আপনি ফোন দিতে পারেন, আপনাদের ঘরের ছেলে ঘরে ফিরে আসতে পারে। জনাব তারেক রহমান সারা বিশ্বের আন্তর্জাতিক পত্র পত্রিকা শিরোনাম করছে তারেক রহমান আগামীর বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী। দেশের ব্যবসায়ী থেকে শুরু করে প্রশাসন সমস্ত রাষ্ট্রযন্ত্রই কার্যত পরিস্থিতি এবং আলামত এটা বুঝে গেছে। বিএনপি সরকার গঠন করতেছে, বিএনপি সরকার গঠন করলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। আমার কথায় তিনি মুস্তাফিজ ভাইকে ফোন দিলেন, কিন্তু মুস্তাফিজ ভাই ফোনের মূল্যায়ন হয়তো বুঝলেন না। তারেক রহমান এই মুহূর্তে কয়টা লোককে ফোন দিয়েছে, তার সিনিয়র নেতারাই তাকে দেখা সাক্ষাৎ করতে পারে নাই, আর তিনি মুস্তাফিজ ভাইকে ফোন দিয়েছেন। যাই হোক, সেটা ভিন্ন কথা, তিনি এক লাইনে নির্বাচন করছেন। কিন্তু আমি শুধু এইটুকু বলতে চেয়েছি যে অনেক পত্র পত্রিকা সাংবাদিকরা বারবার জানতে চায় যে তাহলে আপনাদের জোট করে কি লাভ হলো। আমি পরিষ্কার ভাবে বলেছি, তারেক রহমান সে কমিটমেন্ট করেন সেই কথা তিনি রাখেন। আমরা তাকে চিনি, আমরা তাকে জানি, তার সাথে আমাদের কি কথা হয়েছে, তার সাথে আমাদের কি সম্পর্ক, আগামীর বাংলাদেশ নিয়ে তার কি চিন্তা ভাবনা, সেটা তার সাথে কথা বললে আমরা বুঝি। আমাদের দেশের বেকারত্ব নিরসনে দেশের অভ্যন্তরীণ শিল্প কলকারখানার পাশাপাশি বিএনপি আমলে যেভাবে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে শ্রমবাজারের মাধ্যমে কর্মী প্রেরণ করা হয়েছিল, বিদেশে পাঠানো হয়েছিল, আগামীতে আমরা সেই শ্রমবাজার পুনরুদ্ধার করতে চাই। বাংলাদেশের মানুষের একটা অতিরিক্ত জনসংখ্যার দেশ, এইখানে সুস্থ জাতি হিসেবে যদি আমরা গড়ে তুলতে পারি, আমরা একটি সমৃদ্ধ জাতিতে পরিণত করতে পারবো। তাই আজকে আমরা যেটা বিএনপি সরকার, আমরা জোট সরকার, আমরা চিন্তা করেছি বিএনপি সরকার গঠন করলো আগামী 5 বছরের মধ্যে গরিব মানুষ যারা স্বাস্থ্য সেবা পায় আমরা তাদেরকে স্বাস্থ্য কার্ড করে দেব। কৃষকদেরকে এগিয়ে নেওয়ার জন্য, কৃষকদের উন্নতির জন্য আমরা কৃষক কার্ড করে দেব। সেই কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা সহায়তা পাবে, ছেলেরা সহায়তা পাবে, তাদের টাকা কেউ মেরে খেতে পারবে না, তাদের সহায়তা কেউ গায়েব করতে পারবে না। আমাদের পরিবার অনেক ক্ষেত্রেই মায়েদের একটা প্রভাব থাকে, যখন ঘরের বড় ছেলে কিংবা বাবা অসুস্থ হয়ে পড়ে, দেখবেন মা কোনোভাবে ওই 5 টাকা 10 টাকা করে জমা করে রাখছিল, 1-1.5 লাখ টাকা, 50,000 টাকা, 2-1 লাখ টাকা পরিবারের বিপদের সময় বের করে দেয়। তাই আমাদের মায়েদেরকে প্রধান করে আগামীতে আমরা ফ্যামিলি কার্ড করার সিদ্ধান্ত নিয়েছি। সেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে 2500 টাকার সমমূল্যের বাজার প্রত্যেকটি ফ্যামিলি করতে পারবে এবং সেটা থাকবে আমাদের মায়েদের হাতে। কথা শুনতে খারাপ হলো, বাস্তব। গ্রামগঞ্জে অনেক স্বামীর আছে, কাজ করে না, ভাজা বাইরে টাইপের, বোর সাথে ঝামেলা করে, শ্বশুর বাড়ি করে যৌতুক আনতে বলে, মারামারি করে ঘরে অশান্তি লাগায়। এই জন্য কিন্তু আমরা এই ফ্যামিলি কার্ডের মালিক বানাবো আমাদের মায়েদেরকে, বোনদেরকে। আজকে এই কথাটি বলছিলাম, আমি ব্যক্তিগতভাবে পাওয়ার জন্য, আমরা ব্যক্তিগত পাওয়ার জন্য বিএনপির সাথে আমরা জোট করি নাই। দেশের জন্য, দেশের মানুষের জন্য, সর্বোপরি বর্তমান বাস্তবতায় বিএনপি ছাড়া অন্য কেউ যদি সরকার গঠন করে এই বাংলাদেশে আবার নৈরাজ্য শুরু হবে। এই বাংলাদেশ কি রাখতে পারবে না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি হবে।
ব্রিজ ট্রিজ এগুলো। তার পূর্বে আপনাদের বহুল প্রত্যাশিত হরিদাপুর ব্রিজটি যেহেতু একটি 450 কোটি টাকার প্রকল্প পুনর্বাসন সহ এই প্রকল্প এই শেখ হাসিনা সরকার পাস করেছিল, কিন্তু অন্তর্বর্তী সরকার এসে এইটাকে দ্বিতীয় বা কম অপেক্ষাকৃত অগ্রাধিকার প্রকল্পে নিয়ে গিয়েছিল। কারণ এইখানে যে সরকার এত টাকা ইনভেস্ট করবে, সরকারের রাজস্ব বা আয় সেরকম হবে না। সেই যে তদবির করে উপদেষ্টাদের না পেয়ে এমনকি তাদের ওয়াইফদেরকে ফোন দিয়ে দিতে, আমার মা এলাকায় ভোটে দাঁড়াইতে পারবো না যদি আমার এলাকার ব্রিজ না হয়। আপনি ভাইকে বুঝান আমার এলাকার যেন ব্রিজ ছাইরা দেয়। সেই ব্রিজ টেন্ডার হয়ে হয়েছে, সেই জায়গাতে বন্ধ আছে কেন জানেন? ওই ব্রিজের তদবির আমি করাইছি, নির্বাচনে আমি প্রার্থী, তাই অভিযোগ দিয়ে সেই ব্রিজের কাজে স্থগিত রাখছে যে নির্বাচনের পরে যেন কাজ করে। কি ধরনের ক্রিমিনালের মানসিকতা থাকলে এইটা করতে পারে? এই ব্রিজের কাজ শুরু হওয়ার কথা ছিল জানুয়ারিতে, কিন্তু চিঠি দিয়ে জানিয়েছে যে প্রার্থী যদি উন্নয়নমূলক কাজ উৎপাদন করে তাহলে ভোটের মাসে প্রভাব পড়বে। তো তাই যাই হোক, সাময়িক 12 তারিখের পরে আশা করি তার 1 সপ্তাহের মধ্যেই ওই ব্রিজের কাজ উদ্বোধন হয়। কারণ এইটা টাকা পয়সা ছাড় হয়ে গেছে, মন্ত্রণালয় থেকে অর্ডার হয়ে গেছে, শুধুমাত্র নির্বাচনের কারণে কাজটা শুরু হচ্ছে না, তার পরেই শুরু হবে। এমনি ভাবে এই গলাচিপা 10 মিনায় স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে 205টি মসজিদ মন্দিরে 2 লাখ, 5 লাখ, 3 লাখ, 4 লাখ টাকা করে সরকারি অনুদানের আমরা বরাদ্দ করেছি। ধর্ম মন্ত্রণালয় থেকে গরিব অসচ্ছল মানুষকে সহায়তা, মসজিদের উন্নয়নে তাও প্রায় 60টার মতো আমরা অনুদানের ব্যবস্থা আমরা করাইছি। এই গলাচিপা 10 মিনায় 8টি দুর্যোগকালীন ভবন, যেটা স্কুল এবং মাদ্রাসায় দিয়েছি, সেগুলো স্কুল কলেজের বিল্ডিং হিসেবে ব্যবহৃত হবে, দুর্যোগের সময় মানুষের আশ্রয় স্থল হিসেবে ব্যবহৃত হবে। 2 উপজেলায় 16টি কালভার্ট এবং সুইচ নির্মাণের বরাদ্দ করেছি। এই 2 উপজেলায় অনেকগুলো কাঁচা রাস্তা, আজা পাকা ইটের চলিক বা হেরিং বন্ধ করানোর জন্য কাজ বরাদ্দ করেছি। ভাঙা রাস্তাগুলোর 4টা বড় বড় রাস্তা মেরামতে 16 কোটি টাকার বরাদ্দ আমরা করেছি। গত 1 বছর আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এই গলাচিপা 10 মিনার 50 বছরে কোন এমপি করতে পারে নাই। তাদের 1 বছরে যেটা আমি এমপি না হয়ে এই এলাকার জন্য করেছি। কিন্তু এই কাজগুলো করতে গিয়ে আমার বদনাম হয়েছে। বলছে যে বিপিনুর টেন্ডারের জন্য মন্ত্রণালয়ে যায়,